Hi viewers, you are watching English Express YouTube channel. I am Parthopratim Ghosh with you. Today I will discuss about report writing. Report writing, is a part of syllabus of English subject. Report writing as a question may be given in class 10, class 12. That's why I always suggest my dear students to take special preparation regarding writing report. So today I have selected a topic for report writing. The topic is World Environment Day. You know that World Environment Day is observed on 5th June every year, and in schools and colleges the students are also found to observe this day in order to grow consciousness about the importance of saving the environment. I don't want to waste your time. Let's go to the video directly, and there I will show how to write the report. Keep watching. Hi dear students, let's discuss the report. The question is here: write a report on World Environment Day observed in your school. I advise the students who are studying in class 9, class 10 and class 12 to see this video very carefully, because report writing is a part of your English syllabus. So I think that this topic as a report is very important for your examination. Now I will discuss the content of this report with meaning and explanation. The World Environment Day was observed in XYZ school within bracket HS on 5th June 2020 with a message to save environment, save life. অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটাই দেওয়া হয়েছে যে রাইট আ রিপোর্ট, একটি প্রতিবেদন রচনা করো অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, যেটা কিনা উদযাপিত হয়েছিল তোমার বিদ্যালয়ে। তো আমরা জানি যে বর্তমানে স্কুল প্রতিষ্ঠানগুলোতে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। সেটা সামাজিক অনুষ্ঠান হতে পারে, সেটা পরিবেশ সংক্রান্ত কোনো অনুষ্ঠান বা দিবস পালন হতে পারে। তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। তো রিপোর্টটা লেখা হয়েছে তোমাদের জন্য অত্যন্ত সহজ সরল ভাষায়। আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। The World Environment Day was observed in XYZ School HS on 5th June 2020 with a message to save environment, save life. You know 5th June every year is celebrated, is observed as the World Environment Day, অর্থাৎ প্রতি বছর 5ই জুন তারিখটা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উদযাপিত হয়। তো যাই হোক, ওই দিনেই XYZ নামক একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 5ই জুন তারিখ 2020 সালে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানটি উদযাপিত হয়েছিল, এবং এই অনুষ্ঠানটির মূল বার্তাই ছিল, যে বার্তাটা পৌঁছে দিতে চেয়েছিল সেটা হচ্ছে সেভ এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করো, এবং সেভ লাইফ, জীবনকে রক্ষা করো। অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু সেভ লাইফ, যদি
তুমি জীবনকে বাঁচাতে চাও, ইফ উই ওয়ান্ট টু সেভ হিউম্যান লাইফ, যদি আমরা মনুষ্য জীবনকে সুরক্ষিত রাখতে চাই, উই মাস্ট টেক কেয়ার অফ এনভায়রনমেন্ট, আমাদের অবশ্যই এনভায়রনমেন্টকে বাঁচাতে হবে, আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশকে যত্ন করতে হবে। দ্য প্রোগ্রাম স্টার্টেড with a rally of students and teachers showing placards on the importance of good environment at 10:30 AM through the streets of the village। অর্থাৎ গোটা অনুষ্ঠানটার শুভারম্ভ ঘটেছিল উইথ আ র্যালি অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, ছাত্র এবং শিক্ষকের সমন্বয়ে একটি পথ মিছিল দিয়ে, যেখানে সকলেই প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই মিছিলে অংশগ্রহণ করেছিল। প্ল্যাকার্ড যাতে লেখা ছিল বা জনগণের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, জনগণকে সচেতন করে তোলবার জন্য হাতে প্ল্যাকার্ড ছিল, তাতে লেখা ছিল যে বিষয়বস্তুগুলো, সেটা হচ্ছে গুড এনভায়রনমেন্ট বা একটা ভালো সুস্থ পরিবেশের গুরুত্ব কতটা তা বোঝাবার জন্য এই অনুষ্ঠানটির সূচনা ঘটেছিল 10:30 সকাল, থ্রু দ্য স্ট্রিটস অফ দ্য ভিলেজেস। এবং সেই পথ মিছিলটি গ্রামের বিভিন্ন পথে পথে চলেছিল। লেটার, পরবর্তীকালে ওই মিছিল শেষ হবার পর সেভারাল ইভেন্টস লাইক সিট অ্যান্ড ড্র অন গ্রিন এনভায়রনমেন্ট, অর্থাৎ সবুজ পরিবেশ, এই বিষয়টির ওপরে বসে আঁকো একটা অনুষ্ঠান, ট্রি প্ল্যান্টেশন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান, ক্লিনলিনেস অপারেশন, পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান, কুইজ এবং বিভিন্ন প্রশ্নোত্তর এবং সেমিনার, অর্থাৎ একটা আলোচনা চক্র অন নির্মল নেচার এটসেট্রা ওয়ার হেল্ড ইন দ্য স্কুল প্রিমিসেস, অর্থাৎ স্কুল চত্বরে এই অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়েছিল। গোটা অনুষ্ঠানটিকে সাজাবার জন্য বসে আঁকো প্রতিযোগিতা, ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্ন বা সাফাই অভিযান, কুইজ প্রশ্নোত্তর, সেমিনার আলোচনা চক্র অন নির্মল নেচার, অর্থাৎ সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ প্রকৃতির গুরুত্ব সম্পর্কে এগুলি আয়োজন করা হয়েছিল। আর হেল্ড ইন দ্য স্কুল প্রেমিসেস, বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয়েছিল। ফেমাস এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট ডক্টর এস.কে. দত্ত টুক দ্য চেয়ার অফ চিফ গেস্ট, অর্থাৎ বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী ডক্টর শশী কুমার দত্ত উক্ত অনুষ্ঠানের চিফ গেস্ট মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন। and the forest officer of Nodia, Mr. P.K. Bansal, and the local panchayat সভাপতি were special guests। এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নদিয়া জেলার ফরেস্ট অফিসার মিস্টার P.K. বানসাল এবং স্থানীয় পঞ্চায়েত সভাপতি মহাশয়, এনারা সকলেই কিন্তু বিশেষ অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। The students planted 100 saplings in the school premises, অর্থাৎ বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা খুব যত্ন সহকারে মোট 100 স্যাপলিংস কথার অর্থ জানো তোমরা, চারা গাছ রোপণ করেছিল। and surrounded them with metal fences, এবং চারা গাছগুলি সত্যিই যাতে আগামী দিনে মহীরুহ বা একটা বিরাট বৃক্ষে পরিণত হতে পারে তার সুরক্ষার জন্য সারাউন্ডেড, গাছগুলোর চারিপাশে ঘিরে দেওয়া হয়েছিল উইথ মেটাল ফেন্সেস, অর্থাৎ ধাতব কোনো বেড়া বা ঘেরা দিয়ে। দ্য HM অফ দ্য স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর ভানু পাহাড়ি সেইড, ডক্টর ভানু পাহাড়ি বললেন তার সংক্ষিপ্ত বক্তব্যে, ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রী, সেভ ট্রিজ টু মেক আ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, অর্থাৎ একটি পলিউশন ফ্রি বা দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে আমাদের গাছ লাগাতে হবে, তোমাদের গাছ লাগাতে হবে। আমরা জানি যে পলিউশন ইজ আ সিরিয়াস নিউসেন্স টু আওয়ার লাইফ, আমাদের বর্তমান জীবনে পলিউশন এটা অত্যন্ত একটি গুরুতর সমস্যা। কেন কি? ইট কজেস সো মেনি হেলথ হ্যাজার্ডস, কারণ এটা অনেক স্বাস্থ্যের, আমাদের মধ্যে অনেকেরই কিন্তু স্বাস্থ্যের
সমস্যা বা শরীরের নানান ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে। তো ইফ উই প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ স্যাপলিংস, যদি আমরা আরো বেশি পরিমাণে গাছ লাগাই, চারা গাছ লাগাই, সো আই থিঙ্ক দ্যাট দ্য পয়জনাস গ্যাসেস, ক্লোরোফ্লুরোকার্বন, হোয়াট এভার ইট ইজ, যাই বলা হয় না কেন একে, সো ইট উড বি অ্যাবজর্বড বাই গ্রিন ট্রিজ। এগুলো কিন্তু অনেকটাই শুষে নেবে এই সবুজ গাছ এবং আমাদেরকে উপহার দেবে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। এই জন্য এই বার্তাটা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের দিতে চেয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন, অ্যাভয়েড প্লাস্টিক্স অ্যান্ড স্প্রেড কনসাসনেস। আমাদের আরেকটা জিনিস তৈরি করতে হবে যে উই শুড লিভ দ্য হ্যাবিট অফ ইউজিং প্লাস্টিক্স, অর্থাৎ আমরা যে প্লাস্টিক ব্যবহার করি সেই স্বভাবটাকে ত্যাগ করতে হবে। অ্যান্ড স্প্রেড কনসাসনেস অ্যামং অল রিগার্ডিং দিস, সকলের মধ্যে এ ব্যাপারে যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করতে হবে যাতে করে আওয়ার এনভায়রনমেন্ট ক্যান বি ফ্রি ফ্রম প্লাস্টিক্স, প্লাস্টিক থেকেও যাতে আমাদের এই পরিবেশটা মুক্তি লাভ করতে পারে। দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ আ প্লেজ টেকেন বাই অল টু সেভ এনভায়রনমেন্ট অ্যাট 2:30 PM। গোটা অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষিত হয়েছে বেলা 2:30 এবং সেই সমাপ্তি অনুষ্ঠানে প্রত্যেকেই প্লেজ মানে শপথ নিয়েছে যে টু সেভ এনভায়রনমেন্ট, যে আমরা সকলেই কি করব, আমাদের এই পরিবেশকে রক্ষা করব, এরকম একটা শপথ বাণী দিয়ে গোটা অনুষ্ঠানটির সমাপ্তি ঘটেছে বেলা 2:30। যাই হোক, এইভাবে তোমাদের লিখতে হবে রিপোর্ট রাইটিং। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো রিপোর্ট রাইটিং এর অর্থটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাতে ভুলবে না। এরপরেও যদি তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে। আর প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতে আমি তোমাদের সকলকে বলবো, যদি আমার এই চ্যানেলটিতে তোমাদের কোনো কাজে লাগে, উপকারে লাগে, তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটি লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং বলবো যে সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটা, এবং তার পাশে যে বেল আইকনটা রয়েছে বেল আইকনটা অবশ্যই প্রেস দ্য বেল আইকন in order to get notification of new more videos that are going to be uploaded in future. And don't forget to subscribe my channel English Express. Okay, thank you.